রাত গভীর, চারদিকে নিস্তব্ধতা। শুধু দূরে কোথাও কুকুরের ডাক শোনা যায়। শহরের এক কোণে জানালার পাশে বসেছিল রাশেদ। তার মনে আজ অদ্ভুত এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেদিন বিকেলে সে তার এক বন্ধুর জানাজায় গিয়েছিল। মাটি দিয়ে ঢেকে দেওয়ার সেই দৃশ্য তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল। মানুষগুলো একে একে চলে গেল, কিন্তু যে মানুষটিকে দাফন করা হলো সে তো একা রয়ে গেল অন্ধকার কবরের ভিতরে। রাশেদ ভাবতে লাগল, তার সাথে এখন কি হচ্ছে? ইসলাম আমাদের জানায়, মৃত্যুর পর মানুষের জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয়, যাকে বলা হয় বরজখের জীবন। যখন একজন মানুষকে কবর দেওয়া হয়, তখন সবাই চলে যাওয়ার পর এক ভিন্ন জগতের সূচনা হয়। বলা হয়, মৃত ব্যক্তি তার চারপাশের সব শব্দ কিছু সময় পর্যন্ত শুনতে পায়। পায়ের আওয়াজ, কান্না, বিদায়ের ধ্বনি। হঠাৎ কবরের সেই নিস্তব্ধতা ভেঙে উপস্থিত হন দুই ফেরেশতা, মুনকার এবং নাকির। তারা প্রশ্ন করেন, তোমার রব কে? তোমার ধর্ম কি? এই মানুষ, নবী, সম্পর্কে তুমি কি জানো? যে ব্যক্তি সত্যকে অস্বীকার করেছে, অন্যায় করেছে, সে উত্তর দিতে পারে না। তখন তার কবর সংকীর্ণ হয়ে আসে এবং সে কঠিন অবস্থার সম্মুখীন হয়। রাশেদের বুক কেঁপে উঠল। সে কল্পনা করতে লাগল, এক অন্ধকার ঘর, চারদিকে মাটি, কোনো আলো নেই, কেউ নেই, শুধু নিজের আমলই সঙ্গী। তার মনে পড়ল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি এখানে সফল হও, তবে পরবর্তী সব সহজ হবে। রাশেদ অনুভব করল, এই জীবনটা আসলে খুব ছোট। আমরা যেসব নিয়ে এত ব্যস্ত, ধন, খ্যাতি, অহংকার, সব একদিন মাটির নিচে পড়ে থাকবে। সেই রাতে সে ঘুমাতে পারল না। বারবার তার মনে হচ্ছিল, আমি কি প্রস্তুত? পরদিন সকালে সে নতুন এক সিদ্ধান্ত নিল। সে নামাজ ঠিকভাবে পড়া শুরু করল, মানুষের সাথে ভালো ব্যবহার করতে লাগল, গোপনে দান করতে শুরু করল। কয়েক মাস পর রাশেদের জীবনে এক অদ্ভুত পরিবর্তন এলো। তার মনো শান্তি, আচরণে নম্রতা, আর চোখে ভয় ও আশার এক সুন্দর ভারসাম্য। একদিন সে আবার কবরস্থানে গেল। কবরগুলোর দিকে তাকিয়ে সে মনে মনে বলল, একদিন আমিও এখানে থাকব। তার চোখ ভিজে উঠল, কিন্তু মনে ভয় নয়, বরং প্রস্তুতির এক দৃঢ়তা। এক গ্রামে রাহিম নামের এক দরিদ্র কিন্তু সৎ মানুষ বাস করত। সে সবসময় আল্লাহের উপর ভরসা রাখত। একদিন সে রাস্তায় একটি টাকার ব্যাগ পেল। ভিতরে অনেক টাকা ছিল। কেউ দেখছে না, তবুও রাহিম ব্যাগটি মালিককে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিল। অনেক খোঁজার পর সে মালিককে পেল এবং ব্যাগটি ফিরিয়ে দিল। মালিক খুশি হয়ে তাকে পুরস্কার দিতে চাইলে রাহিম বলল, আমি এটা করেছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। তার সততা দেখে সবাই তাকে সম্মান করতে লাগল। এই গল্প আমাদের শেখায়, সত্য ও সততা কখনো বিফলে যায় না।